খবর 24 সময়ের সাথে আমরা। বর্তমান সময়ে আমাদের সমাজে শ্লীলতাহানি, নারী গঠিত অপরাধ থেকে শুরু করে সামাজিক অবক্ষয়ের একের পর এক ঘটনা এমন পর্যায়ে আমাদের নিয়ে দাঁড় করাচ্ছে, যার নিরিখে প্রশ্ন তৈরি হচ্ছে আদতে আমরা কেমন সমাজে বাস করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা কর্তৃক নিয়োগপ্রাপ্ত জনৈক শিক্ষক নিজের স্কুলের মধ্যেই রীতিমতো তালিবানি কায়দায় আক্রমণের শিকার হন এবং জঘন্যভাবে অপদস্থ হন। এই প্রতিবেদনের শুরুতেই আমরা দাবি করতে পারি, কোনোভাবেই খবর 24 নারী নির্যাতন, শ্লীলতাহানির মতো ঘটনাগুলোকে প্রশ্রয় দেয় না, সমর্থন করে না, এবং অবশ্যই যারা এই প্রকারের ঘটনার সাথে জড়িত তাদের প্রতি আমাদের ঘৃণা, ক্ষোভ অবিরাম। তবে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে প্রকাশ্যে সমাজের মেরুদণ্ড বা একজন শিক্ষককে জুতুপেটা করা হয়েছে, শিক্ষাঙ্গনের ভেতরেই প্রায় অবস্ত্র করে তালিবানি কায়দায় আক্রমণ করা হয়েছে এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে এমনকি ছোট ছোট ছাত্রছাত্রীদের যুক্ত করে আক্রমণ সংগঠিত করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। অভিযোগ সত্য হতে পারে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বাস্তবভিত্তিক প্রমাণ থাকতে পারে, আমরা অস্বীকার করছি না। তবে আইন, প্রশাসন এবং সংবিধান বা নাগরিক অধিকার বলে কিছু কথা রয়েছে। খোদ বিদ্যালয়ের মধ্যেই যদি এই কথাগুলো বা সংবিধান প্রদত্ত অধিকার খর্ব হয়, তখন কিন্তু সরকারকে অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে ভাবতেই হবে। যেভাবে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এলাকার মানুষ সংঘবদ্ধভাবে আক্রমণ করেছেন, সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তার নিরিখে পুলিশ বা প্রশাসনকে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বলছি না অভিযুক্ত শিক্ষককে ছাড় দিতে হবে। আমরা দাবি করছি, যদি শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য হয়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় এবং অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে খবর 24 বলিষ্ঠভাবে দাবি করছে। আমাদের দাবি হচ্ছে, যেভাবে বর্বরচিত কায়দায় আইনকে অবমাননা করা হয়েছে, নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং অনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন করার পাশাপাশি সরকারি সম্পদ বিনষ্ট করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যারা যারা জড়িত বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে বার্তা দিতে হবে, আইন আইনের পথে চলবে। আগামী দিনে যাতে করে কোনো অবস্থাতেই আইন নিজেদের হাতে তুলে নিয়ে সামাজিক অবক্ষয়ের নগ্নরূপ প্রকাশিত না হয়, সে ব্যাপারে প্রশাসনকে অন্তত কৃষ্ণপুরের ঘটনা থেকে আরও একবার শিক্ষা লাভ করতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর 24। আমরা 10 এর 9 এর মেয়েরা আমরা উপরে বেরিয়েছে, তারপরে স্যার এনএসপি নামটির সময় স্যার খারাপ খারাপ কথা কইছে, তার মা বাবার তুলে গাড়ি দিছে, মেয়েরা রে খারাপ খারাপ কথা কইছে। এরপর স্যারের দশে স্যারের হেডমাস্টার স্যারের দাঁড়ায় ফটো করে, এরপর এর দশে মা এখানে দাঁড়াইছে, মা এখানে ছিল টাচ করছে। স্যারে না, স্যারের নাম কি? বিপুল। কিসের টিচার তেনে? কম্পিউটার টিচার। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল। এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকেই হয়েছে না আগেও হয়েছে? ক্ষমা চাইছে? কোন জায়গাতে ক্ষমা চাইছে? ওই মিটিং এর সময় মিটিং হয়েছিল এগুলি নিয়ে। এরপরও কি ওনারা এখান থেকে সরানো হয়েছিল না? আরেকবার চান্স দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন তোমরা কি চাইতেছো? এখন চাইতেছি আমরা সত্যি আইন। কোন স্কুল এটা? কৃষ্ণপুর স্কুল।